হ্যালো। হ্যালো, আমি কামরুল হাসান কুমিল্লা ডিবি থেকে বলছি। ডিবি পুলিশ, শুনতে পাচ্ছেন? বুঝিনি ভাই, আরে বলেন। জি, আমি এসআই কামরুল হাসান বলছি কুমিল্লা ডিবি থেকে। শুনতে পাচ্ছেন আমার কথা? কুমিল্লা? জি জি, ডিবি থেকে বলছি। জি জি ভাই বলেন, শুনতে পাচ্ছি। জি, আপনি কি এর আগে আমাদের কুমিল্লা ডিবি অফিস অথবা ঢাকা ডিবি থেকে কোনো কল পাইছেন? না না ভাই, আমি তো কোনো কল পাইনি। 016 আপনি কার নামে রেজিস্ট্রেশন করা? এই নাম্বার কার? জি, আমার নামে রেজিস্ট্রেশন করা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আপনি কি করেন? তারিকুল ইসলাম। আমি জব করতেছি। সরকারি না বেসরকারি? বেসরকারি বেসরকারি। কোন জায়গা আছে আপনার এখন? আমি ঢাকা। ঢাকা কোন জায়গা? ঢাকা শনিয়াকড়া। শ্রমিকরা। তো যাই হোক, দেখা যাচ্ছে আপনার এই নামে তো আপনার এনআইডি কার্ড তৈরি করা, জি জি আর এই নাম্বারটি তো আপনি রেজিস্ট্রেশন করছেন, তাই তো? জি জি। জি, এখন আপনার নামে দেখা যাচ্ছে ঢাকা গোয়েন্দা বিভাগ থেকে তথ্য পাঠিয়েছে, এগুলো ভেরিফাই করে আপনাকে বলা হবে। তো কাইন্ডলি আপনি লাইনে থাকুন। জি, আপনাকে যে কারণে কল করা হয়েছে, ঢাকা তো ঢাকা ডিবি রোড, মিন্টু রোড ছিলেন, ঢাকা ডিবি অফিস। মিন্টু রোড, হ্যাঁ চিনি বলতে, হ্যাঁ চিনি, বলেন। যে ঢাকা হেড অফিস থেকে আমাদের কাছে তথ্য এসেছে আপনার নম্বর অনুযায়ী ফাইল করে, তো এটা আমরা ভেরিফাই করেছি, আপনি কল করেছি। তবে দেখা যাচ্ছে আপনার নাম নাম্বার অনুযায়ী আমাদের কাছে তথ্য এসেছে ঢাকা ডিবি থেকে। তো আপনার কি বলা হচ্ছে, আপনি কি আলম গাজী নামে কাউকে ছিলেন? আলম গাজী? কাকে কাকে? আলম গাজী? না না না, আলম গাজী নামে আমার পরিচিত কেউ নেই। আলম গাজী নামে একজন ব্যক্তি যে দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ দেশের বাইরে পাচার করে, মানে আচ্ছা। মানি লন্ডারিং মামলা প্রধান আসামি। বুঝতে পারতেছেন কথা? হুম, বুঝতে পারছি। সাধারণত তিনি মানুষের নাম নাম্বার এনআইডি কার্ড এগুলো কালেক্ট করে ডাচবাংলা ব্যাংকে গিয়ে ব্যাংকারদের সাহায্য সহযোগিতা নিয়ে ব্যাংক থেকে অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড তৈরি করে তারপর তিনি মানি লন্ডারিং করে। কথা জি। বুঝতেছেন? হুম, যাতে বুঝতে করে পারছি। কেউ বুঝতে না পারে তিনি মানি লন্ডারিং করে। হুম। অতএব এক সময় তিনি অনেক মানুষের নামে করার ফলে ঢাকা গোয়েন্দা বিভাগ থেকে জানাজানি হয়ে যাওয়ায় ঢাকা ডিবি পুলিশ তাকে অ্যারেস্ট করে। তার ঢাকার বাড়ি থেকে অ্যারেস্ট করার সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণে ব্যাংক কার্ড, পাসবুক, এনআইডি কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড আর স্মার্ট কার্ড পায় পুলিশ। বুঝতে পারতেছেন? বুঝছি। তো তিনি তার কাছ থেকে বিভিন্ন জেলার বিভিন্ন ক্রেডিট কার্ড পাওয়া গিয়েছে, যার কারণে আমরা বিভিন্ন জেলার মানুষকে শনাক্ত করতে পেরেছি, প্লাস তাদেরকে অ্যারেস্ট করেছি। এখন দেখা যাচ্ছে আপনার নাম এবং নম্বর অনুযায়ী আমরা একটা ক্রেডিট কার্ড পেয়েছি, যার লাস্ট একটি ডিজিট 1642। তা আসলে এটা আপনার নাকি অন্য কারো, এটা আমরা ভেরিফাই করবো। তো কাইন্ডলি আপনি আপনার এনআইডি কার্ড নাম্বারটা একটু বলুন। না ভাই, এনআইডি কার্ডের নাম্বার আপনার কাছে আছে না? আপনি নিয়ে নেন এনআইডি কার্ডের নাম্বার। আমরা যদি নিয়ে নিই তাতে তো প্রবলেম হবে। আপনি তাহলে মিন্টু রোডে আসতে পারবেন? না না, মিন্টু রোডে আমি কেন যাবো? আমার কি কাজ মিন্টু রোডে? জি, আপনি যদি এনআইডি কার্ড মোবাইলে না বলেন তো আপনি হাতে করে নিয়ে আসেন, আমাদের কাছে দেখা করে যান। আপনার যে মামলাটি হয়েছে মামলা থেকে আপনি কি মামলার নাম্বার বলেন? আপনি মামলার নাম্বার বলেন। এটা কি কে মামলা করছে আমি দায়ী কইরা আমি তারকে সমাধান করব। 724/25। হ্যাঁ, আপনার নাম বলেন। আপনার? আমার নাম এসআই কামরুল হাসান। এসআই কামরুল হাসান? জি জি। শাহবাগ থানার এসআই ইয়ারে চিনেন? মাহমুদুল হাসান প্রিন্সকে চিনেন? আমরা সবাইকে চিনি। হ্যাঁ, মাহমুদুল হাসান। তার কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে ফোন দিচ্ছেন আমাকে, আপনার ডকুমেন্টস গুলো আছে না আপনার কাছে? আমার ডকুমেন্টস গুলা? জি। তো আমার ডকুমেন্টস গুলো থাকলে আপনি এনআইডি কার্ডের নাম্বার লিখে নেন। বেশি যদি বালবাকানামি করতে চাচ্ছ, চাষির জায়গা থেকে অ্যারেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, অ্যারেস্ট করেন আপনি। হ্যাঁ রে বেটা, তোর মধ্যে কত বিকাশ ইয়ে করে আনছি আমি।